আসসালামু আলাইকুম। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ড পরীক্ষায় প্রতি বছর চেঞ্জিং সেন্টেন্স আসে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা কমপ্লেক্স থেকে সিম্পল এবং কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন আলোচনা করব। এই পাঠ শেষে শিক্ষার্থীরা আরও সহজভাবে চেঞ্জিং সেন্টেন্স সম্পন্ন করতে পারবে। তাহলে আজকের পাঠের আলোচ্য বিষয় হলো চেঞ্জিং সেন্টেন্স। সিন্স অ্যাজ হয়নযুক্ত বাক্য কমপ্লেক্স টু সিম্পল অ্যান্ড কম্পাউন্ড পরিবর্তনের নিয়ম। সবার আগে আমরা সার্ট দেখি। কমপ্লেক্সে সিন্স অ্যাজ হয়েন প্লাস সাবজেক্ট সেম মেন ভার্ব। তার মানে সিন্স অ্যাজ হয়নযুক্ত সেন্টেন্সে সাবজেক্ট একরকম এবং মেন ভার্ব থাকলে সিম্পল আমরা কী করবো, বার প্লাস আইএনজি দেবো, আর কম্পাউন্ডে দুই বাক্যের মাঝখানে এন্ড দেবো। সেকেন্ড রুল হলো সিন্স অ্যাজ হয়নযুক্ত সাবজেক্ট সেম অক্সিলারি, কিন্তু আগেরটা ছিল সাবজেক্ট সেম মেইন ভার্ব, আজ 2 নম্বর রুল হচ্ছে সাবজেক্ট একই রকম এবং অক্সিলারি ভার্ব। তাহলে আমরা সিম্পলি কী করবো, বিকজ অফ দেবো। বিকজ অফের পর্বে সাবজেক্টের পজিটিভ প্রনাউন দেবো। এম ইজ আর ওয়াজ আর থাকলে হ্যাভিং, এম ইজ আর ওয়াজ আর থাকলে বিইং, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হ্যাভিং। আর কম্পাউন্ড আমরা কী করবো, দুটা বাক্যের মাঝখানে এন্ড দেবো। আর 3 নম্বর রুল হচ্ছে সিন্স অ্যাজ হয়েন যুক্ত সেন্টেন্সে সাবজেক্ট আলাদা থাকলে তাহলে আমরা সিম্পল কী করবো, এম ইজ আর থাকলে দিব বিইং, আর হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে দিব হ্যাভিং। আর কম্পাউন্ডে দুই বাক্যের মাঝখানে এন্ড দেব। একটা উদাহরণ দেখা যাক। কমপ্লেক্স সিন্স রাজ ওয়েন টু দ্য মার্কেট হি বট এ কম্পিউটার। তাহলে আমরা দুটা বাক্যে দেখি সাবজেক্ট এক, যেমন রাজ আর হি সাবজেক্ট এক। তাহলে সাবজেক্ট যেহেতু এক পাইলাম, ওয়েন্ট মেন ভার্ব আছে, তাহলে আমরা কী করবো, সিম্পলে ভার্বের সাথে আইনজি দেবো। তাহলে ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম কি, গো। তাহলে গোর সাথে আইনজি দিলে গোয়িং টু দ্য মার্কেট। দ্বিতীয় অংশে আমরা প্রথম সাবজেক্টটা বসাবো, এটা সিম্পলের বেলা। তাহলে দ্বিতীয় অংশে হি ছিল আগে, এখন দেবো রাজ বটে কম্পিউটার। আর কম্পাউন্ডে আমরা কী করবো, দুটা বাক্যের মাঝখানে এন্ড দেবো, রাজ ওয়েন্ট টু দ্য মার্কেট অ্যান্ড বটে কম্পিউটার। পরে আরেকটা আমরা উদাহরণ দেখি। অ্যাজ কামাল ওয়াজ উইক হি কুড নট গো টু স্কুল। কামাল অ্যান্ড হি সাবজেক্ট এক, কিন্তু অক্সিলারি ভার্ব আছে। তাহলে আমরা কী করবো, সিম্পলে দিব বিকজ অফ। তাহলে বিকজ অফ আমরা লিখলাম, কামাল বলতে হি 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 কামালের বুঝাতে আমরা হি প্রনাউন ইউজ করি। তাহলে হির ফার্স্ট প্রনাউন হচ্ছে হিজ। যেহেতু ওয়াজ আছে তাহলে এম ইজ আর ওয়াজ আর থাকলে কী হয়, বিহিং উইকে লিখলাম। আর কমার জায়গায় আমরা কমার পরে অংশ আমরা হির জায়গায় প্রথম সাবজেক্ট দিব। আমরা যেহেতু সিম্পলে দ্বিতীয় সাবজেক্টের জায়গায় প্রথম সাবজেক্ট। তাহলে কামাল কুড নট গো টু স্কুল। আর কম্পাউন্ডে আমরা কী করবো, দুই বাক্যের মাঝখানে অ্যান্ড দেবো, কামাল ওয়াজ উইক অ্যান্ড কুড নট গো টু স্কুল। কম্পাউন্ডে আমরা দুটো বাক্যের মাঝখানে অ্যান্ড দেব। এবার আরেকটা রুল দেখা যাক। কমপ্লেক্স আছে, অ্যাজ দ্য ওয়েদার ওয়াজ কোল্ড দে কুড নট গো টু স্কুল। দ্য ওয়েদার অ্যান্ড দে, এই দুইটা কি সাবজেক্ট এক না আলাদা? তাহলে সিম্পল আমরা কী করবো, দ্য ওয়েদার বিং কোল্ড দে কুড নট গো টু স্কুল। তাহলে সিম্পলে আমার দ্বিতীয় অংশে কোনো, প্রথম অংশে আমরা কী করি, এম ইজ ওয়ার দিলে এম ইজ আর ওয়াজের জন্য দিলাম বিং, দ্বিতীয় অংশে যেমন আছে তেমনই। আর কম্পাউন্ডে আমরা কী করবো, দ্য ওয়েদার ওয়াজ কোল্ড দে কুড নট গো টু স্কুল। কম্পাউন্ডে আমরা দুটা বাক্যের মাঝখানে শুধু অ্যান্ড বসালাম। কম্পাউন্ডে সচরাচর আসলে বেশি একটা পরিবর্তন হয় না, কমার জায়গায় আমরা শুধু অ্যান্ড দিলে হয়, এই তিনটার বেলায়। আর সিম্পলের বেলায় তো বললাম ওই একই অবস্থা। থ্যাংক ইউ।